প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনা প্রাথমিকের 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলা অর্থাৎ এসএলপি থেকে উঠে আসছে বড়সড় খবর আপডেট। এখনও মামলা লিস্টে আসেনি, অর্ডার কপিটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে, বিস্তারিত আলোচনা করছি। বন্ধুরা, এ বিষয়ে উৎকণ্ঠায় রয়েছেন চাকরি প্রার্থীরা। অবশ্যই এই ভিডিওর মধ্যে কিছুটা ডাউট আপনাদের ক্লিয়ার করবার জন্য চেষ্টা করব, তাই ভিডিওটা আর্জেন্ট ভিত্তিতে ক্রিয়েট করা। ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটায় ফোকাস করি। চলে যাচ্ছি কোর্টের সাইটে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চলে এসেছি আমরা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে, এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ এসএলপির যে স্ট্যাটাস বর্তমানে দেখাচ্ছে আজকের ডেট পর্যন্ত দাঁড়িয়ে, এই সময় যে টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন একটা রয়েছে কম্পিউটার জেনারেটেড, সেটা হলো 18/3/2025, অর্থাৎ হাতে মাত্র একটা দিন বাকি। কিন্তু এখনও পর্যন্ত সিএল নাম্বার এসে পৌঁছায়নি এবং লিস্টেও কিন্তু মামলা বিষয় কিন্তু কোনো তৎপরতা নেই। তো সেই দিক থেকে দাঁড়িয়ে যদি স্টেজ বা স্ট্যাটাসটা লক্ষ্য করেন ওপরে, সেখানে কিন্তু দেখবেন আপনারা যে লিস্ট অন এনএমডি টুইসডে অর্থাৎ মঙ্গলবারের কথাটা কিন্তু উল্লেখিত হচ্ছে 7/3/2025 অর্ডার অনুযায়ী। তো চলে যাচ্ছে সেই অর্ডারে। দেখুন অন স্ক্রিনে সেই অর্ডার কপি দেখতে পাচ্ছেন, 7/3/2025 অর্ডার। তো সেই 3 পাতার পিডিএফ অর্ডার কপির একেবারে শেষের দিকে অর্ডার অংশে 2 নম্বর পয়েন্টটা একটু খেয়াল করবেন, যেখানে কার্যত এই বিষয়টি উল্লেখিত হয়েছে। 2 নম্বর পয়েন্ট যে লিস্ট দ্য ম্যাটার অন নন মিসলেনিয়াস ডে অর্থাৎ এনএমডি। তো এই যে ম্যাটারটি সেটাকে কিন্তু এনএমডিতে লিস্টেড করার কথা বলা হচ্ছে, অর্থাৎ নন মিসলেনিয়াস ডেতে সেটি লিস্টেড করার কথা বলা হচ্ছে। কিন্তু এখানে 18/3/2025 এই যে ডেডলাইনটা, যেটা বর্তমানে কম্পিউটার জেনারেটেড হয়ে রয়েছে, সেটার কিন্তু কোনো উল্লেখ নেই বা কোনো ডেডলাইন কিন্তু এখানে উল্লেখিত নেই এই 2 নম্বর পয়েন্ট অনুযায়ী। এটা একটু খেয়াল করে দেখবার জন্য চেষ্টা করবেন। বিষয়টি আপনাদের কাছে এই কারণেই তুলে ধরলাম, কারণ যেহেতু মামলার দিনক্ষণ এগিয়ে আসছে, এখনও পর্যন্ত লিস্টে মামলা আসেনি, তার সিএল নাম্বার কিছু পড়েনি বা সিরিয়াল নাম্বার আসেনি, তাই প্রার্থীরা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যে আর কত দেরি হতে পারে। তো মঙ্গলবারের ক্ষেত্রে 18/3/2025 দাঁড়িয়ে যেহেতু এই এনএমডির বিষয়টি উল্লেখিত হয়েছে, তাই যদি 18/19 বিষয়টি না আসে, তো সেক্ষেত্রে পরবর্তী সপ্তাহের জন্য কিন্তু একটু হলেও অপেক্ষা করতে হবে প্রার্থীদের জন্য। কারণ এখানে লিস্ট দ্য ম্যাটার অন নন মিসলেনিয়াস ডে বলেছে, নন মিসলেনিয়াস ডে অনুযায়ী মামলাটিকে লিস্টে রাখার কথা বলা হচ্ছে, কিন্তু অর্ডার কপিতে কোথাও ডেডলাইন কিন্তু উল্লেখিত হয়নি। যদি 18/3/2025টা উল্লেখিত থাকতো, তাহলে তার বিষয়টা সবার কাছে স্পষ্ট হয়ে যেত। অনেকের মনে অনেক ধরনের ডাউট রয়েছে, তাই বিষয়টিকে যতটুকু তথ্য সংগ্রহ করতে পারলাম তার নিরিখে ক্লিয়ার করবার জন্য চেষ্টা করলাম। আপনারা মতামত কমেন্ট অবশ্যই দিতে পারেন, কারণ সব ক্ষেত্রেই সব মতামত এক হবে তা নয়। আমি যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি ততটুকুই কিন্তু উল্লেখ করলাম। সবশেষে বন্ধুরা, এটুকুই বলবার যে আগামীকালকের ওয়ার্কিং ডেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে এই সিএল নাম্বার আসা সংক্রান্ত বিষয়। তো যদি না আসে, যদি এসে যায় তো ভালোই, যদি না আসে তবে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এনএমডিতে লিস্টেড হচ্ছে কবে সেই ডেডলাইনটা। যেহেতু অর্ডার কপিতে বিষয়টি উল্লেখিত নেই ডেডলাইন ধরে, তাই বিষয়টি কিন্তু সকলের কাছে একটা ধোঁয়াশা থাকছে। তবে কম্পিউটার জেনারেটেড শিডিউল ডেডলাইন বর্তমানে এই সময়ে দাঁড়িয়ে কিন্তু কোর্টের সাইট থেকে উঠে আসছে 18/3/2025। তো অর্ডার কপি এবং স্ট্যাটাস সহ বিস্তারিত বিষয়টিকে উল্লেখ করলাম। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।